بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শহীদিন শিকি গ্রুপ থেকে মিজানুর রহমান মালয়েশিয়া প্রবাসী ভাই জানতে চেয়েছেন যে অনেকে বলেন কসাই এবং ইটের ভাটার মালিক তারা জান্নাতে যাবে না, কথাটা কতটুকু সত্যি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মাবাদ। সম্মানিত ভাই, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ঈমান নিয়ে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, মুসলমান যদি সে হয়, সে যে পেশায় থাকুক না কেন তাতে এই পেশায় কোনো সমস্যা করবে না এবং তার মুসলমানিত্ব এটাতে খর্ব করবে না। কসাই যদি না থাকে তাহলে গরু জবাই করবে কে আপনার? ইটের ভাটার যদি না থাকে তাহলে আপনি বিল্ডিং বানাবেন কিভাবে, ইট তৈরি করবেন কিভাবে? তো এই জন্য ইটের ভাটার মালিক হওয়া, কসাই হওয়া এটা খারাপ কাজ হয়ে গেল? না, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা, বাতিল কথা। বরং এটা আল্লাহ রব্বুল আলমিনের কথার উপরে মিথ্যা অপবাদ। বরং আল্লাহ রব্বুল আলমিন শুধু এই কথাই বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করবে তা তার থেকে গৃহীত হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বলতেছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। তা এই ব্যক্তি যদি, এই কসাই যদি আল্লাহর উপর ঈমান নিয়ে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসে, তাহলে অবশ্যই সে ইনশাআল্লাহ ইসলামের হুকুম হাকুম পালন করে অবশ্যই জান্নাতে যাবে। কেন যাবে না? জান্নাতে যাওয়ার তার বাধা কি? কোনো বাধাই নেই। এটা সব ভ্রান্ত এবং বাতিল কথা, লোকমুখের কথা। বরং কেউ যদি শিরিক করে এবং ইসলামকে গ্রহণ না করে, কোনো হিন্দু যদি কসাই হয়, কোনো হিন্দু লোক যদি ইটের ভাটার মালিক হলো, তাহলে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে না, কারণ সে তো মুসলিমে নয়। কিন্তু সে কেউ যদি মুসলিম হয়, তার পেশা যদি কসাই হয়, এমনকি কেউ যদি মেথর মুসিরিরও কাজ করে, সে যদি মুসলিম হয়, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনোই সমস্যা নেই। যে দলিলটি দিলাম সেটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। কাজেই এইরকম ভ্রান্ত কথা, বাতিল কথা থেকে আমরা দূরে থাকি এবং ইসলাম বিনষ্টকারী যে বিষয়গুলি, সেটা হলো কি, কেউ যদি শিরিক করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। যেমন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যারা শরিক করে, এই শরিক করার অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু এটা ছাড়া অন্য অপরাধ যদি কেউ করে, আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দেবেন। এবং আল্লাহ বলতেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলো, সে মহাপাপের জড়িয়ে, মহাপাপের মিথ্যা রচনায় সে জড়িয়ে গেল। অর্থাৎ এই শিরিক করলে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। কোনো ইটের ভাটার মানুষ হোক, সে যদি ইটের ভাটার মধ্যে সে মনে করেন শিরিক করতেছে, অথবা কসাই সে গায়রুল্লাহর নামে জবাই করতেছে, তাহলে এই শিরিক করলে আল্লাহ তাকে মাফ করবেন না। তবে যদি কোনো শিরিককারী ব্যক্তিও দুনিয়াতে তওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এবং শিরিক যে ব্যক্তি করবে দুনিয়াতে, তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন এমনকি আখিরাতে তার জন্য জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন এবং তারা আবাসস্থল হবে, তারা ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে বাঁচান এবং এই ভ্রান্ত কথাগুলি থেকে আমরা সাবধান হই। আপনার আমার অধিকার নেই একজন মানুষকে, একজন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে সে জান্নাতে যাবে না ইত্যাদি ইত্যাদি বলা। বরং যে সমস্ত বিষয়ে এক হাদিসে এসেছে যে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামার, জান্নাতে ওই 3 শ্রেণীর ব্যক্তি প্রবেশ করবে না, যে মান্নান উপকার করে, খোটা দেয়, যে আক পিতামাতার অবাধ্য সন্তান, আর যে মদ তৈরি করে। তাই এই লোকগুলিও জান্নাতে যাবে না। মানে কি, তারা জান্নাতে গেলেও তাদের শাস্তি ভোগ করে ইনশাআল্লাহ। যদি কালেমাবাদী হয়,
তারা যদি তাওহীদবাদী হয়, আল্লাহকে বিশ্বাস করে থাকে, রাসূলকে বিশ্বাস করে থাকে এবং তার উপরে ঈমান আনে থাকে, কিন্তু তারপরেও এই কবিরা গুনাহগুলি করেছে, এরপরে এর শাস্তি ভোগ করার পরেও জান্নাতে একদিন না একদিন যাবে ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।